সুবহানাল্লাহ 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 হক মাওলা। আসসালামু আলাইকুম। এই যাত্রা যা সর। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মৌসুম আসলে দেখবেন কিছু লোকের এরকম পরিবর্তন হয়ে যায়। ধর এগুলো ধর। এই যে শয়তান, এই শয়তানটা একটু চিনে রাখেন। সৈয়দ আবেদ আলী দেখে মনে হচ্ছে একদম কনফার্ম জান্নাতি মানুষ। বেশভূষা সুরাত পরিবর্তন করলেই আপনারা তারা বিশ্বাস করে নেবেন, এটা কিন্তু ঠিক না। কারণ শয়তানও কিন্তু বিভিন্ন সময়ে তার বেশভূষা সুরাত পরিবর্তন করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আর এই ধোঁকাই বেশভূষা দেখে মানুষ কিন্তু পড়ে যায়। এই জন্য বেশভূষা দেখেই মানুষকে বিশ্বাস করবেন না, মানুষের কাছ থেকে প্রতারিত হবেন না। এই দেখেন, এই যে লোকটা সৈয়দ আবেদ আলী, যিনি বাংলাদেশ সরকারের কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক। এই লোকটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, পরে আগে একটা গল্প শুনে আসি। বাদশাহ হারুনুর রশিদের জামানায় এক লোক ছিল খুব চতুর, নিজের বেশভূষা পরিবর্তন করত। পরিবর্তন করে সে এক এক জায়গায় এক এক বেশভূষা ধরতো, লোক তাকে আর চিনতে পারতো না। সে এক এক জায়গায় যে মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিত, ধোঁকা দিয়ে সে পার পেয়ে চলে আসতো। একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে গিয়ে বলতেছে, বাদশাহ আমি যদি বেশভূষা পরিবর্তন করি তাহলে আপনি আমাকে চিনতে পারবেন না। তো বাদশাহ হারুনুর রশিদের কনফিডেন্স লেভেল ছিল অন্য রকমের। উনি খুব জ্ঞানী একজন বাদশাহ ছিলেন। উনি বললেন যে তুমি যতই বেশভূষা পরিবর্তন করো আমি তোমাকে চিনব। তো লোকটা চ্যালেঞ্জ করলো যে যদি আপনি আমাকে চিনতে না পারেন তাহলে আমি যা চাইবো আপনার কাছে তাই দিতে হবে। তো বাদশাহ হারুনুর রশিদ জেদ পড়ে বললেন যে হ্যাঁ, তুমি যদি বেশভূষা পরিবর্তন করো, এরপর আমি যদি তোমাকে চিনতে না পারি তাহলে তুমি যা চাইবা তাই দিব। তো 2-3 বার বিভিন্ন বেশভূষাকে আসছে হারুনুর রশিদ তাকে যেভাবেই দেখে চিনে ফেলে তাকে আসা যাওয়ার ভাড়া দিয়ে দেয়, এই নে তোর আসা যাওয়ার ভাড়া, চলে যা। তো অনেক দিন হয়ে গেছে, বাদশাহ হারুনুর রশিদ ওই লোকের কথা ভুলেই গেছে এক প্রকার। একদিন বাদশাহ হারুনুর রশিদ শিকার করার জন্য বের হয়েছে। দুর্গম এলাকার দিকে যায়, দেখে যে অনেক লোকের সমাগম। এক পাহাড়ের চূড়ায় এক লোক বসে আছে, সবাই তার কাছে পানি পড়া নিতে লাইন দিছে। তো বাদশাহ হারুনুর রশিদ যখন ওই দিক দিয়ে যাচ্ছে, তা এক লোক এসে বললো, বাদশাহ এখানে অনেক বড় পীর দরবেশ আছে, তা আপনি যেহেতু শিকারে যাচ্ছেন, শিকারে যে অনেক বাদশার অনেক আপদ বিপদ হয়, তা আপনি এই দরবেশের কাছে দোয়া চাইয়ে যান। তো বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, আমার রাজ্যে এত বড় পীর, তাহলে যা একটু সাক্ষাৎ করে আসি। তো বাদশাহ যখন আগে যাইতে গেছে, এক লোক তাকে ঠেকাই দিচ্ছে, এই আমাদের পীর সাহেব এরকম পীর না, সে আপনি বাদশাহ বলে আপনার আগে নেবে এরকম না, আপনি ওই লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়িয়ে তারপরে আসেন। তো বাদশাহ অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সমস্ত সৈন্যবাহিনী সব তার এক জায়গায় দাঁড়িয়ে আছে। লাইন শেষ করে শেষ পর্যন্ত বাদশাহ ওইখানে গেল। যাওয়ার পর পীর সাহেব দেখছে অনেক, মাশাআল্লাহ, অনেক খুব সুন্দর সুরাত চেহারা, দেখে বাদশারও খুব ভালো লাগছে, তার কাছে দোয়া চেয়েছে। দোয়া চেয়ে ফিরে যখন আসতেছে বলতেছে, বাদশাহ এই যে দেখেন, আপনি কিন্তু আজকে আমার চিনতে পারেন নাই। তো বাদশাহ হারুনুর রশিদও বেশভূষাকের কাছে ধরা খেয়ে গেছে। বাদশাহ তখন স্বীকার করলেন যে আসলে তোর বেশভূষাক দেখে আমি আসলে চিনতে পারিনি। বাকি অংশ দেখবেন পার্ট 2-তে।